জনগণের আকাঙ্ক্ষা বিষয়টাকে বা এই শব্দবন্ধকে খুব মানে নিজেদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ব্যবহার করছে কিনা? কারণ জামায়াত ইসলামী বলছে যে নির্বাচনের দিনে গণভোট হওয়ার যে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দেখুন, জনগণ এর খুব ইন্টারেস্টিং একটা টার্ম টু ডিফাইন। জনগণ কে বলছে? যে বলে জনগণ, সে তো মনে করে তার অনুসারী যারা, তারাই শুধু দেশের জনগণ। হ্যাঁ, তো এখন জনগণ যে আসলে কারা, এটা একটা খুব কমপ্লেক্স একটা কোশ্চেন, এটা মানে ডিফিকাল্ট টু ডিফাইন। তো এই জন্য যখন জামায়াত ইসলাম বলছে যে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় নাই, তারা তো মনে করছে যে এরকম এদেশে 16 কোটি মানুষেরই হয় না। বিএনপি যখন বলছে, তারাও তো জনগণ বলছে। তো আমরা জনগণরা আসলে বিপদে আছি যে আমি আসলে কার। তো এই সংকট তো রয়েই গেছে আর কি। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে 3 জন উপদেষ্টার বিষয়ে জামাতের পক্ষ থেকে একটি দলের প্রতি পক্ষপাতিত্বের একটি অভিযোগ আছে। আপনাদের আসলে আপনারা তো সংস্কার কমিশনে বিভিন্ন সময় ছিলেন এবং পুরোটা সময় জুড়ে ছিলেন। আপনাদের কি মনে হয় কিনা যে এখন যেই মানে পরিবর্তনগুলো আসছে প্রশাসনে, সেখানে একটি দলের প্রতি অনেক বেশি পক্ষপাতিত্বমূলক হয়ে যাচ্ছে কিনা, কিংবা উপদেষ্টা পরিষদের যেসব সিদ্ধান্ত সেগুলোতে পক্ষপাত আছে কিনা, আপনাদের কি মনে হয়? দেখুন, মানুষ তো ইনহারেন্টলি কোনো না কোনো পক্ষের আলটিমেটলি হয়ে যায়। আবার এরকম হয়, একই মানুষ মনে হচ্ছে সুইং করছে, কখনো এই প্রশ্নে মনে হচ্ছে একটু প্রো বিএনপি লাইনের, এই প্রশ্নে বোধহয় একটু জামাত এনসিপি লাইনের, এই মিক্সচার তো আছেই। এখন জামাত ইসলামী সুনির্দিষ্ট করে বলেছে 3 জন, শুধু সংখ্যা বলেছে। এখন এই সংখ্যায় এই 3 জন কারা, এটা প্রশ্নকর্তার উত্তরদাতার মানে উনি, আমার কাছে এমন কোনো ইনফরমেশন নাই, ইভেন উনি নিজেও এটাকে রাজনৈতিক দল হিসেবে এই ব্যাপারটি কি মনে হয়? রাজনৈতিক দল হিসেবে এরকম তো মিক্সচার তো আছেই, বাট আমাদেরও জানা নাই যে উনি কোন 3 জনকে মিন করেছেন। প্রশাসন পক্ষপাতমূলক হয়ে যাচ্ছে কিনা? কারণ জামায়াতের আরেকটা অভিযোগ হচ্ছে যে রিসেন্টলি বেশ কিছু প্রশাসনিক পদে রদবদল হচ্ছে, সেখানেও একটি দলের অনুগতীদের আসলে সেই জায়গায় রিপ্লেস করা হচ্ছে। দেখুন, আমাদের পজিশনটা এরকম আর কি। আমাদের কখনো মনে হয়েছে যে কোনো একটা সুনির্দিষ্ট টপিকে এটা বিএনপির দিকে ঝুঁকে পড়ে, সরকার বিএনপিকে খুশি করার চেষ্টা করে, আবার কখনো জামায়াত ইসলাম এনসিপিকে খুশি করার চেষ্টা করে। তো যখন বিএনপি চাপ দেয় এদিক থেকে হেলে যায়, জামায়াত ইসলাম চাপ দিলে তাদের গোসা ভাঙার জন্য সরকার আরেক রকম করে, এনসিপি যদি আবার গোসা করে আরেক রকম হয়। এই সব মিলে এটা একটা মানে পিং পং আকারে আর কি।